হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? এবার ঈদে আমি মাত্র 4 দিনের জন্য ছুটি পেয়েছিলাম। জুনের 15 তারিখে আমার মর্নিং স্টে ডিউটি ছিল। স্টে ডিউটি নর্মালি শেষ হতে হতে দুপুর 3টা বেজে যায়। তো দুপুর 3টায় ডিউটি শেষ করে আমি যদি ঢাকার জন্য রওনা দিতাম বাসায় আসার জন্য, সেক্ষেত্রে আমার বাসায় আসতে অনেক বেশি রাত হয়ে যেত। তো আমার যাদের সাথে ডিউটি ছিল ওদেরকে আমি বলেছি যে তোমাদের যদি সমস্যা না হয় আমি দুপুর 1টায় বের হতে চাই, তো সেক্ষেত্রে আমি একটু আগে আগেই রওনা দিতে পারবো। তো আমি দুপুর 1টার দিকে হোস্টেলে চলে আসি। এরপরে গোছগাছ করে বের হতে হতে 3:30 বেজে যায়। এরপর আর কি রওনা দিয়ে দেই। তা আমি ভাবছিলাম যে না জানি কত ভিড় হবে, ঈদের আগে যাচ্ছি, কিন্তু লাকিলি সেদিন ওয়েদার যেমন ভালো ছিল, রাস্তায় কোনো জ্যাম ছিল না। পুরোটা জার্নি আমার কাছে এত ভালো লেগেছে। অনেক দিন পরে জ্যাম ছাড়া খুব সুন্দর একটা ওয়েদারে শান্তি মতো আর কি বাসাতে চলে আসলাম। তো বাসায় এসে খুবই টায়ার্ড ছিলাম সেদিন, আমি আর কিচ্ছু ফিল্ম করিনি। পরদিন সকালে আমি আর আব্বু চলে গিয়েছিলাম মিরপুরে। আমাদের বাসার কাজ চলছে আর বাসার জন্য বিভিন্ন ধরনের সুইচ কেনার প্রয়োজন ছিল। তো আমি আর আব্বু দেখছিলাম যে কোন কালারের সুইচ বা কী ধরনের সুইচ লাগালে ভালো হয়। এরপরে চলে গেলাম হচ্ছে বেসিন আর কমোডের দোকানে। জাস্ট আমরা কালেকশন দেখেছি, সেদিন আমরা কোনো কিছুই কিনিনি, কারণ সামনে আমি হাতে সময় নিয়ে আসবো বেসিন কমোড এগুলো কেনার জন্য। এরপরে আমি আর আব্বু রিক্সা করে মিরপুর থেকে যাচ্ছিলাম ভাসানটেকের একটা দোকান থেকে আব্বু হচ্ছে আমাদের বাসার জন্য রং কিনেছিলেন। তো সেই দোকানেও নাকি সুইচের অনেক কালেকশন আছে। তো আব্বু বললো চলো সেগুলো দেখে আসি। আর আব্বু খুবই সুন্দর করে ফোনের মধ্যে লিস্ট করে নিয়ে এসেছেন যেন কোনো কিছু স্কিপ না হয়ে যায়। এরপরে চলে আসলাম আমাদের বাসাতে। এসে দেখি পুরো বাসাটা খুব সুন্দর করে টাইলসের কাজ কমপ্লিট করা হয়েছে। তো টাইলস করার পরে না খুব সুন্দর লাগছে, আর মোটামুটি একটু ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিনও করা হয়েছে। আমাদের বাসাতে দেয়ালের রং করা নিয়ে একটা কাহিনী হয়েছে। আমার আর আমার বোনের ইচ্ছা ছিল বাসাটা যেহেতু পুরোটাই হোয়াইট টাইলস বা একটু হোয়াইট অফ হোয়াইটের মধ্যে রাখা হয়েছে, তো আমাদের দুই বোনেরই ইচ্ছা ছিল যে আমরা দেয়ালের কালারটা হোয়াইট বা অফ হোয়াইটের মধ্যেই রাখবো। আব্বুকেও এটা বলা হয়েছে, কিন্তু আব্বু করেছে কি, যেদিন ফাইনালি রং কিনতে যায় সেদিন হোয়াইট বা অফ হোয়াইটের বদলে আব্বু পণ্ডিতি করে অ্যাপল হোয়াইট কালারটা নিয়ে এসেছে। তো এই কালারটাও সুন্দর, কিন্তু কেন যেন এই কালারটা আমার আর আমার বোনের একেবারেই পছন্দ হয়নি। তো আব্বু বলেছিলেন যে কালারটা যদি মিস্ত্রিরা আর কি দেয়ালে ব্যবহার করে না থাকে, তো সেক্ষেত্রে সেই কালারটা চেঞ্জ করে হোয়াইট বা অফ হোয়াইট কালার আমাদেরকে এনে দিবেন। কিন্তু বাসায় এসে দেখি রং মিস্ত্রিরা সুন্দর করে অ্যাপল হোয়াইট কালারটা এক কোট ব্যবহার করে ফেলেছেন। এখন এই রং তো আর ব্যাক দেওয়ার কোনো সুযোগ নেই। তো এটা দেখে খুবই মনটা খারাপ হচ্ছিল যে পুরো বাসার লুকটাই একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। যদিও ভিডিওতে সাদাই লাগছে, কিন্তু বাস্তবে আসলে এতটাও সাদা না, একটু অ্যাপল অ্যাপল ভাব আছে, মানে হালকা একটু গ্রিনিশ ভাব আছে। তো এরপরে হচ্ছে কিচেনে যেয়ে দেখি বাসার জন্য থাই গ্লাস আনা হয়েছে, এগুলো আর কি লাগানো হবে। এরপরে হচ্ছে চলে গেলাম আব্বুর সাথে ওয়ারিতে। আমি এপ্রিল মাসে পারফেক্টো পেজ থেকে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার একটা ফেস পাউডার ভাঙা চলে আসে। তো তাদেরকে কমপ্লেন করার পর আমাকে বলে যে তাদের আউটলেটে যেয়ে সেটা চেঞ্জ করে আনতে। তো সেদিন আর কি আব্বুর সাথে আমি ওয়ারিতে চলে যাই মিরপুর থেকে। এবার এপ্রিলে আমি যখন পারফেক্টো পেজে অর্ডার করেছিলাম, তখন আমার এক জুনিয়র ম্যাট্রিক্সের কন্ডিশনার অর্ডার করেছিল। তো ওর কাছে ব্যবহার করে ভালো লেগেছে। তো এবার আমাকে বলেছে যে আপু, আমি ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু অর্ডার করতে চাই, আপনি যদি আবারও অর্ডার করেন তাহলে অবশ্যই আমার জন্য অর্ডার করে দিবেন। তো আমি যেহেতু অনলাইনে কিনিনি, এবার ডিরেক্ট আউটলেটেই চলে গিয়েছি, তো ভাবলাম ওর জন্য শ্যাম্পুটা আমি নিয়ে নিই। তো ওর জন্য একটা শ্যাম্পু নিলাম। আর এই হচ্ছে সেই ফেস পাউডার যেটার জন্য আমার মিরপুর থেকে বাড়িতে আসতে হয়েছে। আমার শেড নাম্বার ছিল 04, যেটা ভাঙা এসেছিল। তো আমাকে পরবর্তীতে 03 শেড নাম্বার দেওয়া হয়, কারণ 04টা স্টক আউট হয়ে গিয়েছিল। এরপরে আমি একটা লিপস্টিক নিয়ে নিই, এইটার শেড নাম্বার হচ্ছে ডালিয়া। এই শেডটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনলাইনে দেখে, জানি না বাস্তবে কেমন হবে। এরপরে চলে আসলাম বাসায়। এসে দেখি আমাদের কুরবানির গরুটা এখানে বেঁধে রাখা হয়েছে, দেখে খুবই মায়া লাগছিল, কারণ এটাকেই তো কুরবানি করতে হবে। তো এই ছিল খুবই র্যান্ডম একটা ভিডিও, আশা করি ভালো লেগেছে। বাই।